লাখো লাখো মুসলমান প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, ফাঁসির মঞ্চে ঝুলেছেন। তাদের শহীদ হওয়ার বিনিময়ে, তাদের কোরবানির বিনিময়ে আমরা এই ভারতকে স্বাধীন করেছি। এই ভারতবর্ষের স্বাধীনতার ৭৮ বছর পরে আমরা লুঙ্গি বাহিনী শোনার জন্য নয়, ঠিক কিনা? আমরা এই লুঙ্গি বাহিনী শোনার জন্য আমাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষকে স্বাধীন করে যায়নি। এই ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে সারা বিশ্বের কাছে সম্মান খ্যাতি লাভ করেছে। আজকে সেই সম্মানকে ভারতবর্ষের যে সমস্ত কুলাঙ্গাররা নষ্ট করছে, তাদের বিরুদ্ধে আমরা আজ ময়দানে নেমেছি। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, দুশমনে রাসূলদের ফাঁসি হোক, এটাই আমাদের দাবি। দৃষ্টান্তমূলক যদি শাস্তি হয়, আগামী দিনে আমার আপনার রাসূলের আকাশচুম্বী সম্মানে কেউ আঘাত করে কথা বলার সাহস পাবে না। বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা, আপনারা জানেন আমরা অনেক কষ্ট, অনেক যন্ত্রণার শিকার হওয়ার পরে বর্তমান ভারতবর্ষে যে সরকার তিনি চক্রান্ত করেছেন সংখ্যালঘু নিধন করার লক্ষ্যে, সংখ্যালঘুদের অস্তিত্বকে মিটিয়ে দেওয়ার লক্ষ্যে, কখনো তিনি প্ল্যাটফর্মের নাম চেঞ্জ করছেন, কখনো তিনি জাতীয় কিছু স্থাপনার নাম চেঞ্জ করছেন, আবার তিনি মুসলমানদের যে ওয়াকফ সম্পত্তি, সেই ওয়াকফ বিলের উপরে হস্তক্ষেপ করেছেন। 2024-এ যে প্রস্তাবিত ওয়াকফ বিল নিয়ে এসেছে, এই ওয়াকফ বিলটা নরেন্দ্র মোদীর গণর সম্পত্তি নয়। এই ওয়াকফ সম্পত্তিটা হলো ভারতবর্ষের মুসলমানের সম্পত্তি। এই সম্পত্তি মুসলমানের সম্পত্তি। এই সম্পত্তিকে রক্ষা করার দায়িত্ব মুসলমানের। সঙ্গে সঙ্গে ভারত সরকারেরও ভারত সংবিধানে তা উল্লেখ করা রয়েছে। এই সম্পত্তির উপরে হস্তক্ষেপ ভারতবর্ষের কোন মানুষ, বিশেষ করে শুভবুদ্ধি সম্পন্ন কোন মানুষ, বিশেষ করে মুসলমান সম্প্রদায় কোনোভাবে মেনে নেবে না। প্রয়োজনে 1947 সালের পূর্বে স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে আমাদের আকাবেরিনরা, আমাদের মুরব্বীরা, আমাদের পূর্বপুরুষরা যেভাবে রক্ত দিয়েছিলেন, প্রয়োজনে আমরা আগামী দিনে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু আমরা আপনারা হয়তো বুঝতে পারছেন না, আমাদের কাছে এখনই ফোন এসছে ঠাকুরচক পর্যন্ত আমাদের র্যালি রাস্তায় আটকে রয়েছে। প্রশাসন বিভাগের কর্মকর্তারা সম্ভবত মেন রোডের উপরে আমাদের র্যালিটাকে আটকে দিয়েছে, যার জন্য কিছু মানুষের জমায়েত এখানে। আপনারা ফিরে যাওয়ার পথে দেখবেন নন্দীগ্রামের হাজারো তৌহিদি জনতা, হাজারো রসুল প্রেমিক আজ ময়দানে নেমেছে। শুধু আজকে আমরা সূচনা করেছি, আজকে এটা আমাদের পিকচার, এটা আমাদের ট্রেলার। পিকচার এখন বাকি রয়েছে, আগামী দিন দেখাবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই আল্লাহু আকবার। বন্ধুরা, এখানে আমাদের প্রশাসন বিভাগে যে সমস্ত কর্মকর্তাগণ দায়িত্বে আছেন, আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আমরা সুশৃঙ্খল জাতি।